বন্ধু সকলে কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন, সে কামনা করছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি একটা খালি বাটি নিয়েছি বন্ধুরা। এখানে আমি আধা কাপের মতো তরল দুধ নিয়েছি, আগে থেকে জাল করা দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ইস্টটা কোনো দোকানে পাবেন, এখানে ইস্ট নিচ্ছি, ইস্টটা এখানে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে যাতে দুধের সাথে ইস্টটা মিশে যায়। এই পর্যায়ে আমি এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা ফিরে আসবো বন্ধুরা। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করছি। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওই শুকনো উপকরণটা আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা একটা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। এবার আমি 2 ঘন্টা আগে যেটি একটু রেডি করেছিলাম দুধ আর ইস্ট দিয়ে, সেটি মোটামুটি একটু মিশে গেছে। এবার আমি এখানে একটু চামচ দিয়ে ভালো করে এটা ইয়ে করে নিচ্ছি। এখানে 1 কাপের মতো গরম পানি অ্যাড করছি। এই দুধ আর ইস্টের ব্যাটারটা দিয়ে আমি এখন সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিব বন্ধু, বেশি একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প ডো দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টার জন্য বেড রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিচ্ছি, এটি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসবে 1 ঘন্টা পরে। একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ব্যাটারটা রেডি হতে হতে আমি এটা পুর তৈরি করে দিচ্ছি বানিয়ে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এখানে আমি বন্ধুরা একটু বড় সাইজে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, যাতে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে পেঁয়াজটা একটু হালকা নরম করে নেব। এবার এখানে আমি সামান্য কিছু গাজর কুচি করে নিয়েছি, আর অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। একটু হালকা পানি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আদা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি টমেটো সস দিচ্ছি 1 চামচের মতো বন্ধুরা। দিয়েছি টমেটো সস। এটা ভালো করে একটু কষিয়ে নিব। মাংসগুলো করে নিয়েছি। এবার মাংসগুলো দিচ্ছি আমি, দিয়ে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে একটু সিদ্ধ করে নিব মাংসটি। আমি কোনো পানি করবো না, এভাবে এটা ভাজা ভাজা করে নিব। ফুটো হয়ে গেছে, কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি লবণটাও রেখে নিয়েছি, সুন্দর মতো হয়ে গেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নাস্তা তৈরি করতে চলে যাচ্ছি। ফিরে এলাম। মোটামুটি আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু ময়ান করে নিচ্ছি। এবার একটু সামনে একটু গুঁড়া দিচ্ছি, ময়দা গুঁড়াটা ছিঁড়িয়ে নিচ্ছি আমি বোর্ডে। দিয়ে এখানে ডোটা নিয়ে নিচ্ছি। এবার আমি একটু 4টির মতো লিচি কেটে নিব এখানে, এভাবে করে একই সাইজে করে। বন্ধুরা এখানে আমি 5টির মতো লিচি কেটে নিয়েছি। আমি 4টি লিচি রেখে দিচ্ছি একটা বাটিতে। এবার আমি একটা লিচিকে বেলে নিচ্ছি বেলুন দিয়ে, সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা বেলে নিচ্ছি আমি। এটি বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ওভাবে আমি একটি রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি একটি ট্রে নিয়ে নিচ্ছি, ট্রেতে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাশ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমি নাস্তাটা এই ট্রেতে তৈরি করবো, একটু তেলটা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি।
এবার আমি রুটিটা বেলে নিয়েছি বন্ধুরা, দেখুন রুটিটা কেমন হবে। এবার আমি একটা সাইডে মাংস যে পুরটা তৈরি করেছি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি, মাঝখান বরাবর দিয়ে দিব মাংসের পুরটি। দিয়ে এবার একটা সাইড বন্ধ করে দিচ্ছি এভাবে করে, একটা সাইডে আমি পিজা কাটার দিয়ে এভাবে করে কেটে দিব। কেটে এবার আমি এখানে এটি বন্ধ করে দিচ্ছি। এবার চারপাশে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার নাস্তাটা আমি ট্রেতে রেখে দিচ্ছি বন্ধুরা। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাংসের পুরটি। মাংসের পুরটি দিয়ে দেওয়া শেষ আমার। এবার আমি আবার দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কীভাবে তৈরি করছি আপনাদেরকে। একটা সাইডে দিতে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এবার আমি একটি পিজা কাটার দিয়ে এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়া শেষ। এবার আমি এখান থেকে এ পাশটা নিয়ে এখানে মুড়িয়ে দিচ্ছি। চারপাশে মুখটা বন্ধ করে দিতে হবে। নাস্তাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। দুটি নাস্তা আমি রেখে দিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু তেল ডিমটা ব্রাশ করে দিব। আমি ডিমটা ব্রাশ করে দিলে দেখতে অনেক সুন্দর হয়, খেতেও অত্যন্ত মজাদার হয়। দুটি নাস্তা দিয়ে আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি। নাস্তা দিয়ে আমার ডিম ব্রাশ করা শেষ। সেটা আমি এবার তৈরি করতে চলে যাচ্ছি। প্যান দিচ্ছি, আগে থেকে গরম করে রেখেছি, এটি হিট হয়ে গেছে। এবার আমি এখানে যে টেটি তৈরি করেছি সেটি এখানে বসিয়ে দিব। বসিয়ে এটা ঢাকটা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পর আমি ফিরে আসবো। বন্ধুরা আমার নাস্তাটি হয়ে গেছে। দেখুন নাস্তাটি কতটা ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর হয়েছে, অনেকটা সফট হয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কেমন হয়েছে। বন্ধুরা আমি নাস্তাটি তৈরি করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অত্যন্ত মজাদার। এই চিকেনের বানটি অত্যন্ত মজাদার। আপনার বাসায় একবারে তৈরি করবো, রেস্টুরেন্টের সাথে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এই নাস্তাটি বাসায় একবার হলে তৈরি করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট জানাবেন কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের রেসিপি চলে আসে। তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।